কতদিন এই ধৈর্যর পরীক্ষা দেব জানি না, বলতে পারবো না। তবে ধৈর্যর পরীক্ষা দিতে দিতে আমরা অনেকেই অনেক অধৈর্য হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও শিউলি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি তবুও বলবো যে ভালো আছি, কারণ অসুস্থতা তো আল্লাহর একটা পরীক্ষা। কারণ আমরা যখনই অসুস্থ হই না কেন, শুকরিয়া অবশ্যই আল্লাহর কাছেই করতে হবে, কারণ আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আমি একটু অসুস্থ আছি, তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো আসলে আজকের ভিডিওটা কি করব ভাবছিলাম, অসুস্থতার কারণে ভিডিও ছাড়বো না এরকম একটা চিন্তা ছিল। তো অসুস্থর কারণে গতকালও ভিডিও ছাড়িনি, আবার আজকেও ছাড়বো না। তো হুট করেই আসলে ভিডিওটা ছাড়ার জন্যই ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আশা করি ভিডিওটা পুরোটাই দেখে নেবেন। যারা নতুন বন্ধু দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালোই লাগবে। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা অনেকটাই ধৈর্য হারা হয়ে যাচ্ছে অনেকেই, কারণ এটাই স্বাভাবিক। এতদিন ধরে কষ্ট পরিশ্রম করতেছি, কোনো সফলতা নেই, কোনো রকমের কোনো সফলতার মুখ আমরা দেখতেছি না। কারণ আমরা সবাই এত কষ্ট এত পরিশ্রম করে ভিডিও তৈরি করে সেটা আবার আপলোড করি, তারপরও ভিউ হয় না টোটালি। মানে ভিউ না হলে কিন্তু মনটা একদমই মানে ছোট হয়ে যায়, খুবই কষ্ট লাগে তখন। আর ভিউ হলে দেখবেন যে মোটামুটি একটু ভালোই লাগে, ভিডিও বানানোর উৎসাহ জাগে। আর ভিউ যদি না হয় একটু উৎসাহ মানে পায় তো যাই না, মন রে একদমই উৎসাহ দেওয়া যায় না, মনটা একদম ছোট হয়ে যায়, মনে হয় কি আর ভিডিও করব না, এরকমটা চিন্তা ভাবনা আমাদের সবারই, আসলে আপনার না শুধু আমাদের সবার। যারা যারা আমরা নতুন ইউটিউবার বা পুরনো ইউটিউবার আছি, যারা যারা এখনো কোনো রকমের কোনো সফলতাই পাইনি, তো আসলে এরকমটা হচ্ছে আমাদের সবার সাথে। কি করার, আল্লাহ পাক আমাদের আরো ধৈর্য বাড়িয়ে দিন, সবাইকে অনেক অনেক কষ্ট পরিশ্রম করার তৌফিক দিন, আমরা যেন ইনশাল্লাহ সফলতা পাই, এই দোয়া সবাই সবার জন্য আমরা করি। আর সবাই সবার পাশে থাকি, যার যার যেটুক সময় পান সবাই সবার পাশে থাকা উচিত। আর আমার কথা কি বলবো, আমার বিষয়টা অন্যরকম। আমি কিন্তু আপনাদের অনেককেই অনেক সাপোর্ট করেছি, অনেক, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। এখন আমার শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই আমি আপনাদের সাপোর্ট দিতে পারতেছি না, তার কারণে আপনারাও যে আমার সাপোর্ট দিচ্ছেন তা কিন্তু না। আমি দিয়েছি তাই আমাকে দিয়েছেন। এখন যারা যারা আমাকে একটু সাপোর্ট করতেছে তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তারা আমার সাপোর্ট ছাড়াই তারা আমাকে সাপোর্ট করতেছে। কিন্তু এভাবে কতদিন করবে, হয়তো করবেই না। কিন্তু আসলে আমরা ভিডিও করি ইউটিউবের জন্য, ইউটিউব যদি আমাদের সাপোর্ট করে তাহলে কারো সাপোর্টের হয়তো প্রয়োজন হবে না, ইউটিউবই আমাদের এগিয়ে নিয়ে যাবে। তবুও যেহেতু আমরা এখনো কোনো রকম সফলতা পাইনি, তাই আমাদের সবাই সবার পাশে থাকা একান্তই প্রয়োজন। সবাই সবার সফলতা আমরা কামনা করে, সবাই সবাইকে সাপোর্ট করে, সবাই সবার সঙ্গেই থাকবো, এই এই কামনায় আমি করব। আমি আমি তো মানে সুস্থ না, আমি হয়তো দেখছেন আমাকে লাইভ করতেছি মাঝে মাঝে, তারপরে মাঝে মাঝে ভিডিও দিচ্ছি, কিন্তু আসলে শরীরের যে অসুস্থতা সেটা আপনাদের মাঝে বলে বোঝানো আসলে সম্ভব না। সব কিছু আসলে সবাইকে বলে বোঝানো যায় না, আর বলেও কোনো সমাধান আমি পাবো না। তাই নিজেই চেষ্টা করে যাচ্ছি, নিজের জীবনের আর শরীরের সুস্থতার জন্য দৌড়াচ্ছি। আসলে এই অসুস্থতা আমার এই 2-3 বছর হতে যাচ্ছে। আমি খুবই অসুস্থতা, হয়তো আপনারা উপরের চেহারাটাই দেখেন, কিন্তু ভিতর দিয়ে আমার শরীরে যে কি সমস্যা হচ্ছে সেটা আসলে সবাইকে বলে আসলে বোঝানো সম্ভব না। প্লিজ সবাই আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার সঙ্গেই থাকেন, আমার চ্যানেলের পাশে থাকেন। তো যাই হোক, অনেক কথাই বললাম, আজকের ভিডিও সম্পর্কে কিছু বলে। আজকে আমি মিষ্টি কুমড়া পুড়িয়ে ভর্তা বানালাম। সেই মিষ্টি কুমড়াটা আসলে অর্ধেকটা ছিল, তো ভাবলাম যে কিভাবে করা যায়, একটু আনকমনভাবে নতুনভাবে আমি মিষ্টি কুমড়া ভর্তা বানাবো। তো আপনাদের ভাই ছোট্ট একটা মিষ্টি কুমড়া আনছিল, সেটার অর্ধেক দিয়ে আমি তরকারি রান্না করছি, আর অর্ধেকটা ছিল। তো ভাবলাম কি যে এটা আমি একটু ভিন্ন কোয়ালিটিতে, ভিন্নভাবে আমি এটা একটু রেসিপি তৈরি করব, মানে ভর্তা রেসিপি। তো দেখেন আমি কিন্তু চুলায় পুড়িয়ে এই ভর্তাটা করে নিচ্ছি, আর এত মজা এবং এত মানে আলাদা একটা ফ্লেভার এবং আলাদা একটা সুস্বাদু আমরা পেয়েছি, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারা যদি এভাবে বাসায় করে খান অবশ্যই আপনারাও বুঝতে পারবেন, কারণ অবশ্যই আপনাদের করে খেতে হবে, আমারটা তো আপনাদের খাওয়ানো সম্ভব না।
তো আজকে শুধুই ভর্তা করেছিলাম, আর হচ্ছে গোশ ছিল, গরুর গোশ, সেটা দিয়েও খেয়েছি। আর এখানে সিম ভর্তা আর ছোট একটা উস্তে ভর্তাও করব। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ভর্তার যে আয়োজনগুলো আমি সেটা একদম করে নিয়েছি। এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে কাঁচা পেঁয়াজ দিচ্ছি, আবার কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজটা পুড়িয়ে রসুনটা পুড়িয়ে আমি কিন্তু সুন্দর একটা ভাবে আমি এই ভর্তাগুলো তৈরি করেছি। অনেকগুলো শুকনো মরিচ একসঙ্গে আমি ভেজে নিয়েছিলাম তেলে। আর দেখেন আমি যদি এই সিম ভর্তা আমরা অনেকে কী করি আগে থেকে এই যে আঁশটা আমরা ফেলে দিই, আমরা যদি সিদ্ধ করার পরে আঁশটা ফেলে দিই একদম কিন্তু সহজে আঁশটা উঠে যায়, একদম মানে একদমই আঁশ থাকে না। তো এই সিম ভর্তাও কিন্তু অনেক মজা হয়েছে। একটা উস্তে ছিল পাকা, সেই উস্তেটাও আমি দিয়ে মানে আলাদা একটু ভর্তা করেছি। উস্তে ভর্তাটাও অনেক মানে ভীষণ মজা হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু এরকম ভর্তা খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ সবসময় গোশ মাছ ডাল মানে এগুলো সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভর্তা, একটু ভাজি, হ্যাঁ একটু ডাউল, এগুলো কিন্তু আসলে মাঝে মাঝে করে খেতে হয়। আমরা অনেক সময় কী করি, আমরা এগুলো করেই না খুব মানে। আর ভর্তাটা কিন্তু অনেক টাইম লাগে। আমার কিন্তু মানে তরকারি ভাত এগুলো মানে হয়ে যেত আরও আগে। তো ভর্তার জন্য আমার বেশি টাইম লাগছে। তারপরে কিন্তু যে মজাটা মানে মজা করে খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। তো ভর্তার যে স্বাদটা এটা কিন্তু আমি ওই তরকারিতে পেতাম না বা গোশে পেতাম না, মাছেও পেতাম না। তো সেজন্য আসলে ভর্তা আমরা মাঝে মাঝে এইভাবে করে খেলে বেশি ভালো হয়। আর ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, যেটা আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না, বারবারই বলছি। তো আপনারা এভাবে করে ভর্তা খেতে পারেন। আর সবাই কিন্তু আমার সাপোর্ট করেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন সবাই পাশে থেকে। আমার একদমই চ্যানেলের মানে ভিডিওগুলো একদমই ভিউ নেই, এরকম হলে আসলে আমি তো আপনাদের একসময় সাপোর্ট করছি, এখন না হয় করতে পারি না। আমি যে ভয়েসটা দিচ্ছি আমি কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার ভয়েসটা দিতে। তারপর আমি মনে হলো যে না একটা ভিডিও দেই, গতকাল যেহেতু দেই নাই। তো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, তোমাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইলো। আর এইভাবে করে ভর্তা তোমরা করেই খেতে পারো। এখানে কিন্তু যতটা মরিচ আমি মেখেছিলাম অতটা মরিচ লাগে নাই, তো এই জন্য আলাদা করে মরিচ ভর্তাও মানে 4টা ভর্তা হয়ে গেছে এখানে। আর 4টা ভর্তা দিয়ে আমরা ভাত খেয়েছিলাম, ভীষণ মজা হয়েছে খেতে। আর এভাবে করে তোমরাও খেও মাঝে মাঝে।